اللهم آمین اللهم آمین. اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بزای. ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন. এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না. ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না. ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না. রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার. রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন. ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা. মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে রৌদ্রের ভিতরে কষ্ট স্বীকার করে
দিনী মাহফিলে আল্লাহ আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যাদের নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে মাহফিলে আসছেন, এই ওসিলায় আল্লাহ মাফ করে বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। হাদিসের ভিতরে আসছে, বান্দার এমন কোনো আমল নাই যেই আমলকে উদ্দেশ্য করে আল্লাহ বান্দাকে মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, দয়ার সাগর। বান্দাকে কিভাবে মাফ করবে? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো তো বান্দা কখনো তার জীবনে হক্কানি আলেমদের এক দস্তারখানে বসছে কিনা। তালাশ করে দেখবে রব্বুল আলামিন জীবনে একবার বসছে, যাই ওসিলে ওকে মাফ করে দিলাম। বাজান, আজকে বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। আজকে বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরাম তলেবে ইলমের সংখ্যা লক্ষ লক্ষ, নামাজির সংখ্যা কোটি কোটি। জুমার দিন মসজিদে নামাজে এক পর্যায়ে ধরে না, সামাল দেওয়া যায় না। কিন্তু সেই দেশের ভিতরে আফসোস, আজকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা প্রকাশ্যের নিয়ম ছাড়া সব চলতে থাকবে। কিন্তু দিনী আলোচনা মানুষ শোনার পরে ঘুষ থেকে যখন দিনী বুঝ তাদের ভিতরে আসবে, তারা ঘুষ থেকে সরে আসবে। কথা ঠিক না? সুদ থেকে সরে আসবে। যারা আগে বিভিন্ন অপকর্মের ভিতরে লিপ্ত থাকতো, আল্লাহর রহমতে আলোচনার পরে দিনের বুঝ আল্লাহ যদি দান করে, সে জুলুম থেকে ফিরিয়ে আসবে, মিথ্যার থেকে ফিরিয়ে আসবে। এক কথায় দিনী মাহফিলগুলো মানুষ ভালো হয় না খারাপ হয়? নামাজি হয় না বেনামাজি হয়? কিন্তু আজকে এই অবস্থান কেন চলতেছে? কিছু মুসলমান নামধারী তারা ইসলাম মুসলমানদের প্রতি এবং হক্কানি ওলামায়ে কেরামদের ব্যাপারে এমন কটূক্তি বাংলাদেশের ভিতরেও ছড়াইছে। এখন অনেক মুসলমান সন্তান আলেমদের নাম শুনলে তারা কেমন জানি ভয় পায়, ঘৃণা জমে। কথা ঠিক না বেঠিক? গ্রাম্য একটা কথা আছে, চুন খাইয়া যদি মুখ পুড়িয়ে যায়, আবার দদি দেখলে বলে ভয় পায়। এর জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে পাঠাইছি কেন? শুধু মানুষ না, তামাম জগতের সমস্ত প্রাণী তাদের শান্তির দুধ হিসাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন কিসের জন্যে? শান্তির জন্যে। তাহলে আজকে এই শান্তির বাণী আল্লাহর হাবিবের পক্ষ থেকে তার নায়েবে রসুলরা শোনাবে, সেখানে এত বাধা কেন? তাহলে বুঝতে হবে ইসলাম সম্পর্কে আসলে মূলত তাদের জ্ঞান নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেই প্রতিষ্ঠানটা তামাম দুনিয়ার ভিতরে ইউনিভার্সিটি হিসাবে উল্লেখযোগ্য, সেখানে কিন্তু আপনার দেখবেন 100 মনীষীর নাম এখনও লিপিবদ্ধ আছে। এই 100 মনীষীর নাম যে লিপিবদ্ধ করছে, এরা কিন্তু মুসলমানরা করে নাই, বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে। 1 নম্বর নামটা এখনও পরিষ্কারভাবে লেখা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের নামটা লেখা। বিজাতিরা 100 নামে একটা বই লেখছে ইংরেজিতে। সেই আমি মদিনা শরীফ গেছিলাম, সেখানে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছে, হুজুর দেখেন তো 100 এই বইটার মধ্যে প্রথম নাম্বার নামটা কার? আমি দেখি প্রথম নামটা লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল দুনিয়াতে আসছে শান্তির দুধ হিসাবে, আর আজকে আল্লাহর রসুলকে অশান্তির একটা বদনাম তার উপরে চাপাইয়ে দিয়া তামাম বিশ্বের ভিতরে ইসলাম মুসলমানদের প্রতি, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা এই ইতিহাস আল্লাহর হাবিবের জমানায় করছে, মাঝখানের কাছে বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা যত পরিকল্পনা করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ষড়যন্ত্র করবে, ওদের সমস্ত ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দেব।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ ভালো জানে তারা এলেমে আছে কি হবে, তবে বিজয়ের জন্যে একটা শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দান করবেন, কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা কিছুই নাই, তোমরাই বিজয় লাভ করবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র তোমাদের অর্জন করতে হবে। আমাদের কোন চরিত্র অর্জন করা লাগবে? তাই মুমিনের চরিত্র যদি আমরা অর্জন করতে পারি, যত ধরনের ভয়ভীতি আর যত ধরনের অত্যাধুনিক অস্ত্র আমাদের সামনে ওরা মোকাবেলায় আসুক না কেন, সব আল্লাহর ফজলে নস্যাৎ হয়ে যাবে। কথা ঠিক না? কিন্তু বাজান, বর্তমানে আমাদের দোষও কিছু বলতে হয়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আমাদের কাছে নিয়ে আসছিলেন, ওইটা পুরাপুরি যদি আমরা তাদের ঠিক জাতির কাছে, ব্যক্তির কাছে যদি উপস্থাপন করতে পারতাম, দেখা গেছে ঝাঁকে ঝাঁকে বিজাতিরা পর্যন্ত কলেমা পড়ে সব মুসলমান হয়ে যায়। কিছুদিন আগে হয়তো বছর দেড়েক হতে পারে, ইটালি এক সংসদ সদস্য, অর্থাৎ ইটালির প্রাক্তন এমপি ছিল। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমান বিদ্বেষী উল্লেখযোগ্য যতজন আছে, এর ভিতরে তিনিও একজন। ইসলাম মুসলমানদের সবচেয়ে বড় বিদ্বেষ। তিনি চিন্তা করলেন মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা বই লিখতে হবে। তো ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বই লিখতে হইলে ইসলাম সম্পর্কে তো জানাও লাগবে, নাহলে কীভাবে লাগবে? তিনি যখন ইসলাম সম্পর্কে রিসার্চ করতে গেল, তিনি কিছুদিন আগে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি, তিনি যখন রিসার্চ করছেন, তিনিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, প্রায় 12টা ভাষায় ডক্টরের ডিগ্রি ছিল, প্রায় 70 কোটি হিন্দুদের দেবতা ছিল, এই প্রায় শত শত কোটি টাকার মালিক ছিল, তিনিও রিসার্চ করতে যাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে ঝাঁকে ঝাঁকে বিজাতিরা পর্যন্ত কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। কিন্তু আজকে যারা নাকি দিনের ধারক বাহক, অর্থাৎ আমরা নায়েবে রসুল যারা দাবি করি, আমাদের কথা কাজে এবং আল্লাহর হাবিব যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, যখনই তার থেকে আমরা বিচ্যুত হইটা আমরা আলোচনা করি, তখন ওরা বলে তোমরা বলছো এক ধরনের, করো দিয়ে আর এক ধরনের, বলার সুযোগ পায় কি পায় না? কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমরা সবাই যেন মুমিনের চরিত্র অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাথে সাথে আমার বাজানদেরকে রোদ্রে বেশিক্ষণ বসায় তো রাখা দরকার নাই, আর কষ্ট হইতেছে, দুবার খানাও তো খান নাই। কথা ঠিক না? তা সেই হিসাবে আকলমাদি সেরা আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। কথা ঠিক না? তা আমি আমার বাজানদেরকে বলবো, বাজান, আমরা যারা নাকি টুপি রাখছি, এই দাড়ি রাখছি, লম্বা জামা গায়ে দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম থেকে আল্লাহর ফজল বাইসে থাকার চেষ্টা করি, কারণ কি আমাদের পিছন কোনো উল্লেখযোগ্য মজবুত কোনো দলিল আছে না? প্রমাণ আছে না? তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে, বসবাস করে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, অন্যান্য ধর্ম অবলম্বী যত দুনিয়ার ভিতরে বিচারণ করে, বসবাস করে, মুসলমানরা একমাত্র তামাম দুনিয়ার ভিতরে ইসলাম এবং মুসলমান ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় কেউ টিকা গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়া বাঁচতে পারে নাই। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, বাজান, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি কোনো প্রয়োজন নাই, তোমরা সবাই একত্রিত হইয়া কোরআনুল কারীমের ভিতরে পারলে একটা ভুল বের করে দেখাও। যদি ভুল বের করে দেখাতে পারো, আমি তোমাদের সামনে ওয়াদা করে গেলাম, আমি ওর নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাড়ি রাখবো না, তোমাদের মধ্যে আপলোডেড হয়ে আমিও চলাফেরা শুরু করব। কিন্তু আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল প্রায়, কেউ কোরআনুল কারীমে ভুল বের করতে পারলো? যদি নাই পারে, তাহলে আমার বাজানদেরকে বলবো, বাজান, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে সবাই বলেন, কেমন ক্ষণস্থায়ী? এই যে কোনো কাজে একটা নির্ধারিত সময় থাকে, টাইম থাকে। মৃত্যুর টাইম সময় আছে কার? আছে? আহা, কে কখন কোন সময় কখন রওনা করবে কারো জানা আছে? কিভাবে যে মানুষ চলে যায় বোঝাও তো যায় না। তাইলে মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই, আর সেকেন্ডের কোনো বিশ্বাসও নাই। নিঃশ্বাসের ভরসা, বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো 5 বারও যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেয়ে ঠগেন,
আর দুনিয়াতে আইসা জিতবার আশা আছে? তাই আশা যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো এই আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। কথা বলেন না কেন? কোথায় বসে কামাই করার জায়গা? না কবরে যাই করবেন? তাই কবরে যদি যাই নাই করে দুনিয়ায় যদি হয়, তাহলে আমার বাজানদেরকে বলো, বাজান আমরা ওলামায়ে কেরামরা এত গালাগালি, এত বিভিন্ন ধরনের হুমকি দুমকি, এত জেল জুলু, আরও দেখেন কত অসুবিধার শেষ নাই, তারপর আমরা পিছন কেন ছাড়ি না? না ছাড়ার পিছনে একটা কারণ আছে না? নাই? 2-2.5 বছরের বাচ্চা বাজান পেয়ালা নিয়ে পানির ঘাটলায় বসে পানি পাইছে খেলা করে। এই বাচ্চারা পানি পেলে দেখেন না কেমন পাগল হয়ে যায়। এখনও তো পানি পাইয়া অস্থির হইয়া খটখট করে হাসতেছে। ঘাটলায় আর কোনো লোক নাই। একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, তখন ওই বুঝদার যখন দেখবে একা বাচ্চা ঘাটলায় আর কোনো লোক নাই, তখন ওই বাচ্চাকে কি ওই বুঝদার একা রেখে যাবে? যার ভিতরে মানবতা আছে রেখে যাবে? সে যাই বাচ্চাকে ধরবে, ধরার পরে বাচ্চা বুঝি খুব খুশিতে খুশিতে হাসতে হাসতে তার সঙ্গে আসবে, হ্যাঁ জোরে চিল্লাইবে, তাকে ধরে লাথি মারবে, কামড় দেবে, যে খেলার মজা ছুটে গেছে যাবে না, কিন্তু বুঝদার ছাড়বে? সে ডাক দিয়ে বলে, বাচ্চা বাজান তুমি তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যখন এই খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরে পানির ভিতরে পইরে যাও বাজান, আর তো কোনো দিন উঠতে পারবে না। তা আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, এই ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, ঘুষ সুদে মজা পাইয়া, ক্ষমতায় মজা পাইয়া, দলের মজায়, এই বিভিন্ন জুলুমের মজায়, আজকে এই যখন নাকি আমরা বলি বাজান খবরদার তোমরা নামাজ ছাইরো না, রোজা রাখো, হারাম কাজের ভিতরে লিপ্ত হইও না, বাজান এই মেয়ে ছেলের একত্রে আড্ডা মাইরো না, আল্লাহর নিষেধ, বাজান ঘুষের ভিতরে লিপ্ত হইও না, সুদ খাইও না, তোমরা জুলুম কইরো না, তোমরা মিথ্যা বইলো না, যখন নাকি এই কথাগুলো বলা হয় তখন তাদের ওই বাচ্চার মতোই কষ্ট হয়। বলেন কথা ঠিক না? তখন তো আমাদেরকে একটু গালি দিবি, কথা বল, তখন গালি তো একটু দেবেই তো, ঠিক না? এখন এই গালি সহ্য করিয়া আমরা সাইডে যাব? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেরেরা মোটে ঈমান আনে না, আল্লাহ রাসূলের দাওয়াতে সাড়া দেয় না, এমনভাবে পেরেশান হয়ে গেল মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো দুনিয়াতে আমি দারোগা হিসেবে পাঠাই নি, আপনাকে পাঠাইছি দাওয়াত পৌঁছে দেওয়া, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরামরা আলোচনার শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, তোমরা মানো বা না মানো এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। ওলামায়ে কেরামরা তাদের দায়িত্ব শেষ করবে, কিন্তু বাজান যখন নাকি মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে এই আনন্দ ফুর্তির ভিতরে জাহান্নামের রাস্তায় যখন চলা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, দুনিয়া শয়তান তোমাদের কাছে এমনভাবে চাকচিক্যময় কইরা উপস্থাপন করে, ওর দিকে তোমাদের দেল মন ঝুইকা যায়, ওর থেকে তোমাদের আসতে মনে চায় না। যেমন বাজান মাকাল ফল উপরে দেখতে সুন্দর, কিন্তু এটা ভাঙ্গার পরে চোখ দিয়ে নজর দেওয়া যায় না, ঠিক দুনিয়ার অবস্থানটাও কিন্তু বাজান এরকম। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, যারা আজকে দুনিয়ার পিছনে পড়ছেন, আজকে আখিরাতকে যারা ভুলছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তা ছাড়ছেন, ইহুদি নাসারা খ্রিস্টানদের বাজান দেখানো পথকে অবলম্বন করছেন, আজকে যারা সরাকে ধরা জ্ঞান মনে করেন না, যারা আজকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, বাজান আমাদের পাশের রাষ্ট্র ভারত, বাজান মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী সহ, বাজান রাশিয়া কমিউনিজম সহ, বাজান হিটলার সহ বিভিন্ন ওই নীতি আদর্শের ভিতরে তোমরা যারা ঝুঁকছো, আমি আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কিন্তু দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজানে এই ঠান্ডা, এই রৌদ্র, এই গরম, এই রোগ ব্যাধির কোনো অভাব নাই,
ছেলে কথা মানে না, মেয়ে কথা শোনে না, বাজানে স্ত্রী কথা মানে না, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। বলতে বলতে একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ আমার মুরব্বী বাজানরা, যাতে যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো বাজার, সব মনে হয় যেন কালকের ঘটনা। সেদিন কেন ল্যাংটায় দৌড়দৌড়ি করছি, পরিষ্কার মনে পড়তেছে বাজান। আর এখন আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই, দেখি দাড়িগুলা পাইকা গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই দুনিয়ার পাগল হইলে একটু মাঝে মধ্যে একটু চিন্তা মরা খাবা করো। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় রে বাজার। কিন্তু তোমার আমার বাড়ির দরজা, আমার আম্মা ঘুমায় রইল, আব্বা ঘুমায় রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায় রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দলের পিছনে পইরা ক্ষমতা পাইয়া আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। আমার সেই বাজানদেরকে বলবো, মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মোরা খাওয়া করো। বড় লোক যখন দুনিয়ার ভিতরে আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল, আর রাস্তার ফকির সেও যখন দুনিয়ার ভিতরে আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা বর্মেয়া, কেউ বা রাস্তার ফকির। আবার যখন বর্মেয়া দুনিয়া থেকে বিদায় হবে, তাকেও সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। আর রাস্তার ফকির তাকেও কিন্তু সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে, বাজান বর্মেয়ার জন্য তাকবীর 4টাই দিবে, রাস্তার ফকিরের জন্য বাজান তাকবীর 4টাই দিবে। আরে বর্মেয়ার জন্য যখন কবর খুঁজবে, আরে 3.5 হাত কবর বর্মেয়ার জন্য খুঁজবে, আর রাস্তার ফকিরের জন্য কবর 3.5 হাত খুঁজবে। এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, আজকে যাদের জন্য আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারেন না, যারা আজকে দুনিয়াকে অগ্রাধিকার দিলেন, আখিরাতকে পিছনে রাখলেন, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান রে, কবরে যাওয়ার পরে এখন ডানে বামে উপরে তাকায়া দেখো, কই যেই দলের জন্য জীবন শেষ করলা, রক্ত দিলা, তারা কেউ এখন আমার পাশে নাই। আরে যাদের জন্য আজকে হারামকে হারাম বললা না, ঘুষকে ঘুষ বললা না, সুদকে সুদ বললা না, কই এখন তাকাইয়া দেখো, এখন তারা তো কেউ আমার পাশে নাই। আজকে বর্তমানে তামাম দুনিয়ার ভিতরে করোনা ভাইরাস চলছে বাজান, করোনা ভাইরাসে প্রমাণ হয়ে গেল। আরে আজকে বাপের যদি করোনা ভাইরাস হয়, ছেলে তার কাছেও যায় না, স্ত্রী করোনা ভাইরাস হইলে স্বামী তার কাছেও যায় না, স্বামীর করোনা ভাইরাস হইলে স্ত্রী যায় না, আত্মীয় স্বজন কেউ যায় না, মইরা লাশ হয়ে পইরা থাকে। আর তাকে একটু গোসল কাপড় দাফন করাবে, একটু কবরে রাখবে, তাও কপালে জোটে না। দিনদার আল্লাহওয়ালা মানুষ কাছে যাইয়া তাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পড়াইয়া কবরের ভিতরে জানের ঝুঁকি নিয়ে রাখে। আজকে আপন কারা চিন্তা করলে দেখবা, দিনদার আল্লাহওয়ালারা হলো আসলে মূলত আপন। আর যাদেরকে আজকে দুনিয়ার আপন মনে করো, ওরা হলো স্বার্থের পাগল বাজান। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে আছে, উলাইকা কাল আনআম, চতুষ্পায় জানোয়ারের মতো। কেমন জানি কুকুর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন
ওদেরকে আপনি আমাদের সঙ্গে তুলনা করলেন। আমার রব্বুল আলামিন আমাদের তো লজ্জা হয়। বলে কেন? রব্বুল আলামিন আমাদেরকে 4-5টা বাচ্চাও তুমি দাও, কই আমরা তো ওই ছোট বাচ্চাগুলাকে ফালাইয়া আমরা তো অন্যত্র কোথাও যাই না, বরঞ্চ আমরা জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলাকে লালন পালন করি, পাহারা দিতে থাকি। রব্বুল আলামিন এক শ্রেণীর এরকম আছে যারা নাকি ছোট 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। বাজান কয়েকদিন আগে একটা আদালতে রায় দিল, মা 4 বছরের বাচ্চাটাকে নিজে খুন করলো পরকীয়া প্রেমের ভিতরে পইরা। কার পাগল হইলা, কার জন্য জীবন শেষ করলো? এ দুনিয়া কিন্তু আরামের জায়গা না রে বাজান। যাদেরকে আপন মনে করো, যাদের কারণে আজকে আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, এরা কিন্তু তোমার আমার আপন না। বরঞ্চ সন্তান যদি দিনদার বানায়া না যেতে পারো, ওই সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 2 চোখের পানি ফালাইয়া যে মাওলার দরবারে কাঁদবে আর মাপ চাবে, তাও বুঝি তোমার আমার নসিবে জুটবে না। আর বাজার ওরা সম্পদ ভাগাভাগি বিরিতে পাগল হইয়া যাবে, তোমার আমার কবরের খবর তো আর নিবে না রে বাজার। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আশার কোনো শেষ নাই, আরো আরো আরো। এলাকার মেম্বার তার চিন্তা কেমনে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান তার চিন্তা কিভাবে এমপি হবে, এমপির চিন্তা কিভাবে মন্ত্রী হবে, এইভাবে 5টা বিল্ডিং কিভাবে 10টা করা যায়। বাজান এরকম করতে করতে একদিন ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন এই রোদ্রের মধ্যে কষ্ট স্বীকার কইরা আজকে তিনি মাহফিলের ভিতরে আসার তৌফিক দান করলেন, আমার মালিকের কাছে দেলটাকে ভাঙ্গা 2 চোখের পানি চাইরা মাওলার দরবারে একটু কাঁদো। আর মাওলার দরবারে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বড় দয়ার মালিক, মায়ার মালিক। আমার মাওলা কেমন দয়ার মাওলা। আহারে বুড়া এমন কোনো গুনাহ নাই বলতে গেলে করে নাই। বুড়ার কবরের কথা মনে পড়লো, মৌতের কথা মনে পড়লো, আমার কবরে কি উপায় হবে, আমার হাসরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে। চিন্তা করলো হাক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। যখন হাক্কানি আলেমের কাছে রওনা করলো, পথের ভিতরে বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া মারা গেল। জাহান্নামে ফেরেশতা আসলো তার রুহ নেয়ার জন্য জাহান্নামে, বেহেশতের ফেরেশতাও আসলো তার রুহ বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রুহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দার কি দোষ, বান্দা তো রওনা করছে তওবা করার জন্য, পথের মধ্যে হায়াত শেষ, বান্দা তার কি দোষ, রুহ আমরা পাবো। বাজান 2 দলে কথা কাটাকাটি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা জমিন মাপো, মাইপে দেখো বান্দার বাড়ি যদি তার বাড়ি কাছে হইয়া যায়, রুহু নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, রুহু নেবে বেহেশতের ফেরেশতা। বাজার ঘটনা ছিল, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলা, জমিন আমার বান্দার জন্য আল্লাহ আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর বান্দার বাড়ি দূরে হইয়া যাও। যখন জমিন মাপলো, দেখে বান্দা আলেমের বাড়ির কাছে, তার বাড়ি দূরে।
তখন তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক তো সবসময় তোমাকে আমাকে ডাকে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাস্তি বাজা দরকা ফেরোগে প্রভু তুরুস্তি বাজা ইদর গাহে মাদার গাহে নৌমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মাওলা ডাক দিল, আব্দুল করিম, হে আব্দুল রহিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি শিরকির মতো গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন দুই চোখের পানি ফেলাইয়া দেলটাকে ভাইঙ্গা দুই হাত তুইলা, আমি মালিকের কাছে একবার হাত তুইলা যখন ডাক দিয়ে বলবে, মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি, মালিক আমার গুনাহ যত হোক না কেন তোমার রহমতের কোনো সীমা সংখ্যা নাই, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি তোর গুনাহ শুধু মাফ করব তাই না, এমনকি গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আজকে সাধারণ ঠান্ডার ভিতরে রৌদ্র সহ্য করা যায় না, আখের কিয়ামতের ময়দানে আজকে দুনিয়ার থেকে এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্য যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তুমি আর আমি রৌদ্রে গরমে পাগলের মতো হইয়া গাছের নিচে ঘরের নিচে যে আশ্রয় নেই। বাজান কিয়ামতের ময়দান আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছও নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। বাজান জমিনটা হবে তামার জমিন, ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমান বাগার কোনো জায়গা পাবে না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। ওই মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। বাজার কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধাউসিনে যারে। বাজার যার ভিতরে বিষ ঢুকছে সেই একমাত্র বিষের মর্ম জ্বালা ব্যথা বুঝবে, যার ভিতরে বিষ ঢোকার সে কোনোদিন বুঝবে না। আগুনের যে কি জ্বালা যার শরীরের ভিতরে লাগিয়ে গেছে সেই একমাত্র আগুনের জ্বালা বুঝবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা সই না রাখো, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। বাজার ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। বাজান ওই আগুন কেমন তেজের আগুন হবে আমার মাওলা নিজে পরিচয় দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আরে আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গাছের ভিতরে তুলে দিল,
কারণ কি, তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, গরুকেও খাইতে দেয় নাই, অন্য কোনো পশুকেও খাইতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবার দম খুব মায়ার সৃষ্টি হলো মানুষ। মানুষ যখন ঘুমাইয়া যাবে ওর কল্লাটা নিচে ভাইঙ্গা পইরা থাকবে, আমার মালিকের কুদরতি কলিজায় সহ্য হয় না। এর জন্য আমার মালিক গাছের ভিতরে তুলা দিয়ে দিল, এই বন্দাবান্দি তুলা পাইরা বালিশ বানা, বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, তোষক উলাইছা মাথার ভিতরে বালিশ দিয়া রাত্রে শীতের ভিতরে ল্যাপটাই না ঘুমাও। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, তুই নাকটাই না ঘুমাও, তুই মসজিদে যাও নাই। আরে বন্দাবান্দি মনে রাখিস, আমিও জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা করব। তাকে তো এই দুনিয়ার তুলার আগুন ল্যাপের, এই দুনিয়ার তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়া পাথর দিয়া ল্যাপ তোষকের তুলা বানাবো। আরে আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়া দাও। এইবার অমিন ফাওকিহিম গওয়াশ, এরপর ল্যাব গায়ের উপরে দিয়া ঢাইকা দাও। এইবার ল্যাব তোষকের চতুর্পাশে বল্টু দিয়ে আটকাইয়া দাও। এখন ল্যাব তোষকের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। বাজান, এই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন আমার মালিক মাহফিলে নিয়ে আসছেন, বাজান মনকে বুঝাও রে মন। আর এমন তো একদিন আসবে যেদিন দুনিয়ার সমস্ত সব নিয়ম অনুযায়ী থাকবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাফ করবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহর রাসূল বলছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ও আমার যুবক বাবারা, বাজান এরপরে যদি মন না বোঝে, মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। চরমনায়ের মুজাই ছিল কুড়িগ্রাম, বাজান 32 বছর পরে, ইন্তেকালের 32 বছর পরে বাজান কবর যখন নদীর ভাঙ্গলে ভাঙিয়ে গেল, বাজান কাপন সহ 32 বছর পরে আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছেন। বাজান আমি গত বছর ওই কবরের পাশে বৈশা জিয়ারত করে আসছি। একজন আমাকে বলতেছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে মেহেন্দি দাড়িতে লাগাইছে, এখনো দাড়ি চক 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 করতে আছে। বাজান যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা বাংলাদেশ তামাম দুনিয়ায় দেখায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা। বাজান দিনদার আল্লাহওয়ালা জাকিরিন ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। বাজান নাফরমানের জিহ্বাটা টাইনা না পিস্তল পর্যন্ত ঝুলায় রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে আমার মাওলা দেখায়। বাজান হারামখোর, ঘুষখোর, সুদখোর, বেনামাজি, বেপরদাগির ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার মালিক বলছেন, তোমরা সাদিকিন বন্দাদের সঙ্গী হও। বাজান যেখানে গেলে, বাজান যে আল্লাহর খাস বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখলে, দিনার দিন নাকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে। বাজান চোখে পানি আসে, কলব নরম হয়। হারাম থেকে, মাকরু তাহরিমা এবং মাকরু তানজির থেকে বাঁচা যায়। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলব নরম করিয়া কবরে যাও। কারণ একবার যদি কবরে কেউ উঠো গো,
দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে মাপ চাও। যদি চোখে পানি না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের ভিতরে চাইয়া দেখে, রোদ্রের ভিতরে কাজ পালাইয়া পাগলের মতো মাহফিলে ছুটে আসে। আল্লাহ আপনার দরবারে হাত তুইলা দুই চোখের পানি পালাইয়া কান্দে। মালিক দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেয়। আল্লাহ আমরা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আল্লাহ আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ আল্লাহ যত মুজাহিদ ভাইরা আমার মা বোনেরা কবরে শুয়ে আছে, যত মোমেরা তারা কবরে শুয়ে আছে, আল্লাহ সবাই কবরকে আপনি বেহেশতের বাগান বানায়। আল্লাহ আজকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আপনি ধ্বংস করে দেন, ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল চেষ্টাকারী সাহায্য করলো, আল্লাহ আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান। আল্লাহ বসো, হাত লাগাইয়া আল্লাহ বসো না।